নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। এই তো আজকে রান্না করব লাল শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর পাটের শাক রান্না করব আর বেগুন আলু মাছ রান্না করব। আমার ছোট মেয়ের অনেক প্রিয় শাক, ও শাক অনেক পছন্দ করে। তো এই তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। রুই মাছ দিয়ে বেগুন আলু হবে আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে। দুই রকমের শাক এনেছে, নষ্ট হয়ে যাবে তাই জন্য রান্না করে ফেলতেছি। এই তো তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপর এবার কড়াইতে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার প্রথমে আলুগুলো কষিয়ে নেব লবণ দিয়ে। এবার বেগুনগুলো দিয়ে আলু বেগুন একসাথে ভালো করে কষিয়ে নিব। তারপর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর এবার একটু জিরা বাটাও দিয়ে দিব, দিয়ে তারপর মরিচের গুঁড়ো দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর ঝোল দিয়ে দিব। আমার কাছে তো বেগুনের তরকারি বরাবর অনেক বেশি ভালো লাগে। এই তো তরকারি ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এবার নামিয়ে ফেলবো। আমার বেগুনের তরকারি রান্না শেষ। তারপরে এবার লাল শাক রান্না করে নিব। তো এখানে আমি লাল শাকে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার প্রথমে লাল শাকগুলো ভাপিয়ে নিব। এই তো এবার শাকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপরে এবার আমি তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজগুলো একটু হালকা বাদামি বর্ণ হয়ে আসলে তারপর আমি শাকগুলো ঢেলে দিব। এবার দিয়ে তারপর একটু জল শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার লাল শাক রান্না শেষ। তারপর হচ্ছে এখানে আমি পাট শাক রান্না করে নিব। পাট শাকও প্রথমে আমি ভাপিয়ে নিব লবণ দিয়ে। তার ভাপানো শেষ। এবার আমি তো শুকনো মরিচ দিব আর আমি নারকেল দিয়ে রান্না করব। নারকেল দিয়ে পাটের শাক রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই তো এবার হালকা একটু ভেজে নিলাম নারকেলগুলো, তারপর আমি শাক দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। খেতে অনেক বেশি মজা হয়েছে। তিনটা তরকারি অনেক বেশি মজা হয়েছে, যেমন বেগুনের তরকারি, পাট শাক, লাল শাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।